গভীর রাতে এক চোরকে ছেড়ে দিয়ে চুরি হওয়া একটি ফ্রিজ কেনার অভিযোগ উঠেছে সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। জানা যায়, গভীর রাতে ভ্যান গাড়িতে চুরি করা মালামাল নেওয়ার সময় সিংড়া বাস স্ট্যান্ডের সামনে টহলরত নাটোরের সিংড়া থানার এসআই নজরুল ইসলাম ভ্যানটি আটক করেন। এ সময় চোর মাসুম পালিয়ে গেলেও ফ্রিজ ও অন্যান্য মালামাল তিনি নিজের বাসায় নিয়ে যান। পরে সকালে মাসুম গিয়ে চুরির ঘটনা স্বীকার করলে এসআই নজরুল 11,500 টাকায় স্টাম্পের মাধ্যমে ফ্রিজটি কিনে নেন বলে অভিযোগ উঠেছে। কিন্তু ভুক্তভোগী মনসের আলীর মা মর্জিনা বেগম জানান, পরে থানায় অভিযোগ করে লোকজন ধরে টাকা দিয়ে ফ্রিজ ফেরত নিতে হয়েছে। নজরুল এসআই নজরুলের বাসা আছে। তারপর ওটি হয়নি, তারপরে আমরা জানতে পাই যে আমরা থানা দিয়ে করছি, করার পর সেই ফ্রিজ আমরা দিয়ে দিছে। টাকা পয়সা না হলে দেয় তা জানি না বাবা, আমার ওই ভাই জানে। এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও এসআই নজরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তবে সিংড়া থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নিউজ করলে পুলিশের বদনাম হবে, পুরো বাহিনীর বদনাম হবে। কথা বলে ভাই। ঘটনাটি ঘটে নাটোরের সিংড়ার চাঁদপুর মহল্লার বাসিন্দা জামাল উদ্দিনের মাদকাসক্ত ছেলে মাসুম আলী তার বড় ভাই মনসের আলীর বাসা থেকে একটি ফ্রিজ সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।